হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা ক্লাস 9-এর পার্ট 3 অঙ্ক নিয়ে কোষে দিকে 2 অর্থাৎ সূচকের পার্ট 3, পার্ট 2 ও পার্ট 1 ও 2 এর পর আমরা পার্ট 3 নিয়ে চলে এসেছি সূচকে। দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে আমরা শুরু করব 3-এর অঙ্ক থেকে। পার্ট 3 যে 3-এর অঙ্ক থেকে আমরা শুরু করব। তো ফার্স্ট যে অঙ্কটা আছে 3-এর 1 নম্বরটা কি বলা হয়েছে যে মানের ঊর্ধ্বক্রমে সাজায়। তো মানের ঊর্ধ্বক্রমে সাজানো মানে কি? ঊর্ধ্বক্রম মানে আস্তে আস্তে কি হচ্ছে, ছোট থেকে আস্তে আস্তে বড়। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে ফার্স্ট টাইমে অঙ্কটাকে টুকবো। 5 পূর্ণ 5 টু দি পাওয়ার 1/2, 10 টু দি পাওয়ার 1/4, তারপর হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3। তো এই অঙ্কগুলো সলভ করতে গিয়ে আমাকে যদি আমি প্রথম রাশি দ্বিতীয় রাশি বা প্রথম পার্ট দ্বিতীয় পার্ট করে তাহলে খুব সুবিধা হয়। একবারে করা যায় কিন্তু খুব ওইটা করলে খুব সুবিধা হবে। তো যেভাবে করা যায় সেভাবে করবে। প্রথম পার্ট 5 টু দি পাওয়ার 12, এইটাকে আমি 5 টু দি পাওয়ার এইটাকে আমি বাইরে করবো 12। কেন বাইরে 12 করবো? 1/12 কেন করবো? কারণ হচ্ছে 2, 4 আর 3 এর এলসিএম বা লসাগু হচ্ছে 12, সেই জন্য বাইরে করলাম, বাইরে 1/12। এবার এখানে কত দিলে এটাকে কাটাকাটি করলে 1/2 হবে। তাহলে আমি যদি 6 দিই তাহলে 1/2 হবে। তাহলে 5 টু দি পাওয়ার 6 কত হচ্ছে? 5 টু দি পাওয়ার 6, তাহলে 5 টু দি পাওয়ার 6, 5 ইন্টু 5 25, 5 5 × 125 ইন্টু 5, 5 × 25 5 মারতে পারি 5 10 দিয়ে 12 2 না মার থাকে 1, 5 কে 5 দিয়ে 5 × 25 5 মার থাকে 2, 5 10 দিয়ে 12 2 না থাকে 5 কে 5 দিয়ে হাত থেকে 1, 5 থেকে 6 625 ইন্টু 5, 5 × 25 5 না মার থাকে 2, 5 10 দিয়ে 12 2 না মার থাকে 5 আর 3 সাথে 32 ইন্টু 5। তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে কত হলো? তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 1 2 3 4 5, একটা হবে। 5 × 25 5 না মার থাকে 2, 5 10 দিয়ে 12 2 না মার থাকে 1, 5 10 আর 1 11 1 না মার থাকে 1, 3 5 15 5 10 আর 1 10 আর 1 11, 5 × 25 5 × 25 5 না মার থাকে 2, 5 10 দিয়ে 12 2 না মার থাকে 5 আর 3 31 হবে। এটা অবশ্যই 5 × 25 5 না মার থাকে 2, 5 10 দিয়ে 12 2 না মার থাকে 1, 5 আর 5 আর 1 6, 3 5 15। কত হলো? 1525। এটা হবে 5 টু দি পাওয়ার 1/12। তারপর কি হবে? তারপর আমরা দেখব যে নেক্সট রাশিটা কত আছে, 10 টু দি পাওয়ার 1/4 ইজিক্যাল টু 10টা আমরা বাইরে রাখবো, এটা রাখবো, এদিকে 1/12 করবো, তার এদিকে 4 আছে মানে কিন্তু 3 4 12, 1 2 3 টু দি পাওয়ার 1/12, 6 টু দি পাওয়ার 1/3 গেল 6 রাখবো, 1/12 করবো, তাহলে 1/3 মানে 4, তাহলে হচ্ছে 6 ইন্টু 6 36, তাকে 6 দিয়ে করলে 6 6 36 আর 9 থেকে 3 18 19 20 21, আবার 3 দিয়ে দাও 6, আবার 6 দিয়ে দেবো 6 6 36 6 9 হাত থেকে 3 4 6 3 9 6 দিয়ে 12, 1200 কত হচ্ছে? 1296, 1 2 3 4 1/12। তাহলে সবচেয়ে এখানে বড় কোনটা হচ্ছে? তাহলে আমরা এখানে কি লিখবো? মানের ঊর্ধ্বক্রমে সাজাই। লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজাই। মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তো সবচেয়ে বড় কোনটা হচ্ছে? এইটা। ছোট থেকে বড় হবে, সবচেয়ে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে, মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে সবচেয়ে ছোট কোনটা হচ্ছে? এইটা, মানে 10 টু দি পাওয়ার 1/4। তারপর কোনটা হচ্ছে? লাস্টে একটা, অর্থাৎ 6 টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে 5 1/2। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, নেক্সট আমরা করব। দেখবো নেক্সট অঙ্কটা কি আছে। থ্রি টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/2, 8 টু দি পাওয়ার 1/4। তাহলে এবারে দেখো 3 টু দি পাওয়ার 1/3, তাহলে এইটা সমান, তাহলে এইটা সমান দেখো এইটা 3 বসে একবারই 1/12 হবে।
তাহলে 2 টু দি পাওয়ার 6 যদি করি 6 দিয়ে 12 6 করা যাবে না, এখানে 3 আছে, তার মানে এখানে 4 3 4 12, তাহলে হচ্ছে 3 গুণিত 3 9, 3 9 27, 3 27 81, 1 2 3 4, 81 টু দি পাওয়ার 1/12, 81 টু দি পাওয়ার 1/12, তারপর হচ্ছে 2 টু দি পাওয়ার 1/2 ইকুয়াল কি লিখব, তাহলে 2 টু দি পাওয়ার 1/12, 6 6 দেব না 1/12, তাহলে 2 টু দি পাওয়ার 6, 2 টু দি পাওয়ার 6 কত হবে, তাহলে আছে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16, 16কে ওই জন্য 464, 64 1/12, তাহলে হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, তো 8 টু দি পাওয়ার 1/4 যদি দেখো কত হচ্ছে, তাহলে 8, তাহলে 1/12 3, 28 কিউব করা হয় 512 দেখবো, আর আসছে 64, এখানে 4 আসছে 32 2, 4 আসছে 32 2 এর মাপ থেকে 3, 6 আসছে 48 আর 3 51, 512 টু দি পাওয়ার 1/12। যেহেতু পাওয়ারগুলো সবগুলো বাইরে সেম পাওয়ার, তাহলে আমরা দেখবো এখানে ছোট থেকে বড় কোনটা হচ্ছে। এবার দেখবো আমরা ছোট থেকে বড় কোনটা হচ্ছে, তাহলে সবচাইতে এখানে ছোট, সবচাইতে এখানে ছোট কোনটা হচ্ছে, সবচাইতে ছোট হচ্ছে 64, অর্থাৎ টু দি পাওয়ার 1/2, তারপর সবচাইতে তারপরটা কোনটা হচ্ছে, তারপর হচ্ছে কত 3 টু দি পাওয়ার 1/3, তারপর হচ্ছে 8 টু দি পাওয়ার 1/4, তাহলে এটা যদি ছোট থেকে বড় সাজায় তাহলে এটা অ্যান্সার হবে। আমরা কথাটা লিখবে যে ছোট থেকে বড় সাজিয়ে পায়। ওকে, নেক্সট আমরা দেখব কি অঙ্ক আছে। নেক্সট যে অঙ্কটা আছে সেটা হচ্ছে 3 নম্বর অঙ্ক, 2 টু দি পাওয়ার 16, 3 টু দি পাওয়ার 48, তারপর 4 টু দি পাওয়ার 36, 5 টু দি পাওয়ার 24। আমরা দেখবো সলভ করবো এই অঙ্কটা, আমরা দেখবো কি আছে। তো 2 টু দি পাওয়ার 60, দেখো 60, 48, 36, 24, লসাগু করলে লসাগু 60 হবে। ওকে, তাহলে লসাগু, তাহলে 2 টু দি পাওয়ার লসাগু 12 হবে, দেখবে 2 টু দি পাওয়ার, তাহলে এখানে আমি লিখবো 12, তাহলে এখানে কোন দিকে লিখবো 5 12 কত হয় 60, 2 টু দি পাওয়ার 60 সমান 2 টু দি পাওয়ার 5 আর একটা 12, 2 টু দি পাওয়ার 5 কত হবে, 2 টু দি পাওয়ার 5 হচ্ছে 2 টু দি পাওয়ার 4, 64, 64 কে 4 দিয়ে করলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16, 16কে 2 কে 16 মানে 32, তাহলে 32 2 টু দি পাওয়ার 12, তারপর হচ্ছে 3 টু দি পাওয়ার 48 ইকুয়াল টু এভাবে 3 টু দি পাওয়ার 12, 4 বারো 48, 3 টু দি পাওয়ার 4 81, 12, তারপর 3 টু দি পাওয়ার 36, 4 টু দি পাওয়ার 36 ইকুয়াল টু 4 টু দি পাওয়ার, তাহলে 12 3 বারো 36, তাহলে কত হবে, কত হবে 4 কিউব 64 টু দি পাওয়ার 12, তো হচ্ছে 5 টু দি পাওয়ার 24 ইকুয়াল টু কত হবে 5 টু দি পাওয়ার 12, যেহেতু 24 আছে মানে 12 24, তো 5 স্কয়ার 25 টু দি পাওয়ার 12, তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে, মানের ঊর্ধ্ব ক্রমে সাজায়। কোথাও জানি সবচাইতে ছোট থেকে বড়, সবচেয়ে ছোট কোনটা হচ্ছে, সবচেয়ে ছোট হচ্ছে 32, 25, তারপর 25, তাহলে 5 টু দি পাওয়ার 24, তারপর একটা হচ্ছে 64, তারপর 32, 2 টু দি পাওয়ার 60, তারপর একটা 4 টু দি পাওয়ার 36, তারপর 3 টু দি পাওয়ার 48, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তো ছোট থেকে বড় সাজানো তিনটা কমপ্লিট। এবার আমরা সমাধান করবো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্ক আমরা কি আছে দেখবো। ফার্স্ট টাইম হচ্ছে 4 এর 1,
4 1 কি বলেছে যে a বাই কিউ বাই a বাই আর আমরা একটু কি আগে প্রমাণ করতে হবে। তাহলে a বাই a টু দি পাওয়ার কিউ a টু দি পাওয়ার আর, তার বাইরে আছে তোমার p ইনটু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p, তার বাইরে আছে কত কিউ ইনটু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার কিউ, তার বাইরে আছে কত আর ইজিক্যাল টু 1। এই প্রমাণটা আমাকে করতে হবে, ইজিক্যাল টু 1 এই প্রমাণটা করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা সলভ করবো, আমি দেখবো কীভাবে করা যায়। প্রথম হচ্ছে যে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, প্রথমে কাজ করি যেহেতু LHS RHS তাহলে LHS লেফট হ্যান্ড সাইড আমরা প্রমাণটা করবো। তাহলে a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর টু দি পাওয়ার p ইন্টু a টু দি পাওয়ার আর বাই a টু দি পাওয়ার p টু দি পাওয়ার কিউ ইন্টু a টু দি পাওয়ার p বাই a টু দি পাওয়ার কিউ ইন্টু আর। তাহলে যে জানি এর আগে আমরা বলেছিলাম যে ভাগের ক্ষেত্রে সূচকের ক্ষেত্রে কী হয়, ভাগের ক্ষেত্রে কী হয় যে সেম জিনিস দেখলে সে পাওয়ার পরে কী হয় বিয়োগ হয়, আমরা সেটাই করবো। তাহলে এখানে a টু দি পাওয়ার কিউ মাইনাস আর, কিউ মাইনাস আর, আর বাইরেটা কী ছিল, বাইরে একটা p ছিল রেখে দেবো। a টু দি পাওয়ার আর মাইনাস p, বাইরেটা কী ছিল কিউ ছিল রেখে দেবো। a টু দি পাওয়ার p মাইনাস কিউ, বাইরে একটা কী ছিল আর ছিল। ওকে, এবার আমি উপরে গুণগুলো করবো। তাহলে এটা a টু দি পাওয়ার p কিউ মাইনাস p আর ইন্টু a টু দি পাওয়ার কিউ আর মাইনাস p কিউ ইন্টু a টু দি পাওয়ার p আর মাইনাস কিউ আর। এবার যেহেতু সবগুলো সেম, তাহলে পাওয়ার সবগুলো সেম হলে পাওয়ার পরে কী হবে যোগ হবে। তাহলে a টু দি পাওয়ার p কিউ মাইনাস p আর প্লাস কিউ আর মাইনাস p আর p কিউ প্লাস p আর মাইনাস কিউ আর, দেখো সব কেটে যাবে, p কিউ প্লাস p কিউ মাইনাস p কিউ মাইনাস p আর প্লাস প্লাস মাইনাস, তাহলে a টু দি পাওয়ার 0 জিরো হলো 1। ওকে, নেক্সট অঙ্কটা আমরা দেখে পেয়েছি। RHS সমান লিখতে পারবো, RHS প্রুভড লিখে এটা লিখে দিতে পারবো। ওকে, সমস্যা নেই, চলবে যেহেতু RHS সমান করছো বা এলিজিবিলিটি RHS লেখাটাই বেটার। ওকে, 2 নম্বর অঙ্ক x টু দ্য সেম অঙ্ক সব x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে কি আছে বাইরে m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার l, বাইরে আছে n প্লাস l ইন্টু x টু দি পাওয়ার l বাই x টু দি পাওয়ার n, বাইরে আছে কত l প্লাস n ইজিক্যাল টু 1। বইটা 1 দেওয়া নাই কিন্তু 1 ইজিক্যাল টু 1টা হবে। হ্যাঁ, আর বইটা তাহলে দেখুন LHS ইজিক্যাল টু, তাহলে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে m প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n বাই n প্লাস n ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে n প্লাস n। আমার প্রমাণটা করতে হবে। তাহলে সেম প্রসেস, যে সূচকের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে কী হয় পাওয়ার পরে বিয়োগ হয়। তাহলে x টু দি পাওয়ার m মাইনাস n, বাইরে কী ছিল m প্লাস n ছিল। ওকে, x টু দি পাওয়ার n মাইনাস l, বাইরে কী ছিল n প্লাস n ছিল। একটা মজার জিনিস দেখলে বুঝতে পারবে, x টু দি পাওয়ার l প্লাস l মাইনাস n, বাইরে কী ছিল l প্লাস n। এটা মজার জিনিস আছে এখানে, আমরা সবাই জানি যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান কি a প্লাস b, একবার যোগ একবার বিয়োগ, দেখো সব সূত্র পড়ে যাচ্ছে। দেখো a প্লাস b a মাইনাস b, a প্লাস b a মাইনাস b, a প্লাস b, সেই গুণের ক্ষেত্রে আগে কিছু অসুবিধা নেই, তাহলে ফর্মুলা আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সবগুলো যোগ করে দেবো। x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস ab স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস ab স্কোয়ার, দেখো কাটছে কিনা, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাহলে x টু দি পাওয়ার 0 জিরো টু হয়, কোনো সময় 0 থেকে বলেছে নাকি 1। ওকে, কমপ্লিটলি। আর একটা আমাদের এখন দুটো অঙ্ক আছে কমপ্লিট করবো, তারপর আবার নেক্সট ক্লাস করবো। ওকে, অবশ্যই যারা চ্যানেলটিকে অবশ্যই ভালো লাগে কমেন্ট করবে এবং লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। ওকে।
এবং কমেন্ট বক্সে জানাবে কোন অঙ্কের সমস্যা, সেটা সলভ করে দেবে। তাহলে তিনেরটা হচ্ছে x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে কি আছে n প্লাস n মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে কি আছে n প্লাস n মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে কি আছে n প্লাস n মাইনাস n ইকুয়াল টু 1। এই প্রমাণটা আমার করতে হবে। ওকে, দেখবো কি আছে সব। LHS x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে n প্লাস n মাইনাস n ইন্টু x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n, বাইরে n প্লাস n মাইনাস n, x টু দি পাওয়ার n বাই x টু দি পাওয়ার n, বাইরে কি আছে n প্লাস n মাইনাস n। ওকে, তো আমরা সেম প্রসেসই করব, যে কি করব, যে আমরা দেখব যে সূচকের ক্ষেত্রে পাওয়ার পরে কি হয়, ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। তাহলে x টু দি পাওয়ার n মাইনাস l, বাইরে যেটা ছিল লিখে দাও n প্লাস n মাইনাস n, এটাও তাই x টু দি পাওয়ার n মাইনাস l, বাইরে যেটা ছিল n প্লাস n মাইনাস n। ওকে, x টু দি পাওয়ার n মাইনাস n, বাইরে যেটা ছিল n প্লাস n মাইনাস n। ওকে, এবার আমরা সলভ করব। কি করব, যেহেতু এখানে কোনো ফর্মুলার কোনো অপশন নাই, আগেরটা ফর্মুলা অপশন ছিল, গুণটাও সহজ ছিল, তাহলে আমাদেরকে মাল্টিপ্লাই করতে হবে। তো মাল্টিপ্লাই একটু বড় হবে বাট ইজি। ওকে, তো x টু দি পাওয়ার গুণ করব n স্কোয়ার প্লাস ln মাইনাস nl, এটা হবে মাইনাস ln মাইনাস n স্কোয়ার প্লাস nl। ওকে, এটা আমি একবার প্লাস করে দিচ্ছি। ওকে, অসুবিধা নেই, লিখে দিচ্ছি সব n স্কোয়ার প্লাস nl মাইনাস nl, এটা হল মাইনাস nl মাইনাস l স্কোয়ার প্লাস nl ইন্টু x টু দি পাওয়ার, এটা বলবো l স্কোয়ার প্লাস ln মাইনাস ln মাইনাস nl মাইনাস n স্কোয়ার প্লাস nl, এটা হলো। এবার আমি সবগুলো যোগ করবো, লেন্থলি বলেছিলাম n স্কোয়ার প্লাস mn মাইনাস ml মাইনাস mn মাইনাস n স্কোয়ার প্লাস nl প্লাস nl প্লাস, সাবধানে করবে, আস্তে আস্তে করবে, মাথা ঠান্ডা করে করবে, n স্কোয়ার প্লাস nl মাইনাস mn মাইনাস nl মাইনাস n স্কোয়ার প্লাস nl প্লাস, যা করবে মাথা ঠান্ডা করে করবে। ওকে, l স্কোয়ার প্লাস ln মাইনাস ln মাইনাস mn মাইনাস nl মাইনাস n স্কোয়ার প্লাস nl। ওকে, এটা এবার আমরা কাটবো n স্কোয়ার প্লাস n স্কোয়ার কেটেছি, মাইনাস n স্কোয়ার কেটে যাবে, সবগুলো কেটে দেবে, সবগুলো তোমরা কেটে দেবে। ঠিক আছে, সবগুলোই কেটেই যাবে, সবগুলোই কেটে যাবে, কি থাকবে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। তো দেখে নেবে সবগুলোই কেটে যাবে। ওকে, গুণটা ঠিকঠাক করবে, সবগুলো কেটে যাবে। ওকে, আমরা নেক্সট 4 নম্বর অঙ্কটা দেখব কি আছে। a to the power 1 by x minus y to the power 1 by x minus z, a to the power 1 by y minus z, 1 by y minus x into a to the power 1 by z minus x 1 by x minus y equal to 1। এই প্রমাণটা, তাহলে এটু তো এই প্রমাণটা আমাকে করতে হবে, তাহলে প্রমাণটা দেখবো কি করে যাবে। ওকে, ফার্স্ট টাইম হচ্ছে এনালাইসিস, তাহলে a to the power
একবারে করে দিচ্ছি যদি গুণ আছে 1 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ইন্টু e to the power 1 by y minus z y minus x into e to the power 1 by z minus x x minus y ওকে এই প্রমাণটা আমাকে করতে হবে এই প্রমাণটা করার জন্য যেহেতু পাওয়ারগুলো সেম পাওয়ারগুলো আলাদা তারপর বেসগুলো এক তাহলে আমি কী হবে পাওয়ারগুলো সব যোগ করব যোগের ক্ষেত্রে তাহলে e to the power 1 by x minus y by x minus z plus 1 by y minus z y minus x plus 1 by z minus x x minus y ওকে এবার আমরা সলভ করব এবার দেখো এই সলভ করতে গিয়ে উপরটা আমরা এলসিএম করব কিন্তু এই এলসিএম করতে গিয়ে একটা কথা আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই চারখানা জিনিসই কিন্তু ছখানা জিনিসই কিন্তু সম্পূর্ণ আলাদা তাহলে আমাদেরকে ছখানা জিনিস যদি এলসিএম করতে পারি না তাহলে দুটো দুটো করে করবো আমরা দুটো দুটো করে মিল করবো মানে তিনখানা এলসিএম করবো তো দুটো মিল করবো কীভাবে করবো দেখো ফার্স্টটা আনচেঞ্জ রাখো 1 বাই এক্স মাইনাস ওয়াই একটু মনোযোগ সহকারে দেবো এবার এইখানে দেখো এইটাকে আমি একটা চেঞ্জ করবো এই ওয়াই মাইনাস যেটা ঠিক আছে এই এক্স এটাকে এক্স মাইনাস ওয়াই করবো তাহলে 1 বাই ওয়াই মাইনাস জেড ঠিক আছে আমি যদি এইটাকে চেঞ্জ করছি এক্স মাইনাস ওয়াই যেহেতু একটাকে চেঞ্জ করলাম তাহলে কী হলো এখানে মাইনাস বেরিয়ে যাবে মাইনাস প্লাস মাইনাস ওকে এই জায়গাটা দেখো যে এখানে আমি এখানে দুটোই চেঞ্জ করবো কেন একটা এক্স মাইনাস জেড দরকার যে এক্স মাইনাস জেড আছে তাহলে এটাকে এক্স মাইনাস জেড করতে পারি আমরা এক্স মাইনাস জেড করলাম তারপরে এক্স মাইনাস ওয়াই দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মিলবে তাহলে এখানে আমার এক্স মাইনাস জেড আর এক্স মাইনাস জেড তো হলো এক্স মাইনাস ওয়াই ভুলে দেখতে দেখছি এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স হ্যাঁ তাহলে তোমার এখানে এক্স মাইনাস ওয়াই x minus y কনভার্ট করতে ভুলেছে 1 by x minus y x minus z 1 by y minus z y minus x 1 by z minus x z minus y z হবে ভুলেছে তাহলে z minus y তাহলে z minus y তো আমার এখন দরকার আছে কি আমার দরকার আছে y minus z তাহলে আমরা কি করব এটাকে y minus z করব ওকে সেটাকে আমরা করব y minus z তাহলে দেখো এবার প্রত্যেকটা দুটো দুটো করে মিলেছে ভালো করে দেখে নাও দেখো x minus y x minus y x minus z x minus z y minus z y minus z বুঝা গেছে এখানে কেন প্লাস থাকবে মানে কেন মাইনাস হবে এখানে মাত্র একটা চেঞ্জ করেছি তাহলে মাইনাস আছে মাইনাস এখানে দুটো চেঞ্জ হবে দুটো মাইনাস বের হবে মাইনাস মাইনাস হবে প্লাস হয়ে যাবে মাইনাস দুটো বেড়ে গেল মানে মাইনাস মাইনাস প্লাস এই জন্য এটা দুটো বের করেছি এবার আমরা প্রত্যেকটা x minus y x minus z আর y minus z এলসিএম করব x minus y x minus y কেটে যাবে তাহলে x minus y x minus z x minus y x minus করতে তাহলে y minus z করতে হবে এখানে মাইনাস ছিল মাইনাস দেব y minus z বাদ যাবে x minus y বাদ যাবে তাহলে x minus z পড়ে যাবে তাহলে যেহেতু মাইনাস তাহলে প্লাস হয়ে যাবে এটা প্লাস x minus z x minus z বাদ যাবে y minus z y minus y পড়ে থাকবে x minus y ওকে সমান a টু দি পাওয়ার তাহলে এটা কেটে যাবে প্লাস x minus x প্লাস z মাইনাস প্লাস 0 বাই এটা x minus y x minus z y minus z 0 দিয়ে কোনো কিছু গুণ করা মানে কি হবে 0 ইকুয়াল টু 1 আর এইচ অঙ্কটা খুব ভালো অঙ্কটা খুব ভালো অঙ্ক করবে ওকে একটু কঠিন একটু ভালো ঠান্ডা করে করবে হয়ে যাবে এই টাইপের অঙ্ক শুধুমাত্র এইটুকু পোর্শন নিয়ে একটা অঙ্ক ছিল ক্লাস 8 এইটুকু পোর্শন নিয়ে মনে করে দেখবে একটা অঙ্ক ছিল শুধু এইটুকু ওকে বন্ধুরা আজকে এই পর্যন্ত পরের দিন আবার নেক্সট ক্লাস 4 নিয়ে আসবো
হাজির হবো। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি শেয়ার করবে, লাইক করবে এবং অঙ্কের সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কোন অঙ্ক সমস্যা আছে। ওকে, থ্যাংক ইউ।